হ্যালো স্টুডেন্টস, অনেক দিন ধরে তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলে যে ক্লাস সিক্সের ইংরেজির একটা সাজেশন দিন। তো সেই ক্ষেত্রে আমি সিলেক্টিভ কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর শেষে তোমাদের মাত্র 4টা রাইটিং দিয়েছি, এই 4টা রাইটিং করে যাবে। এগুলোর মধ্যেই তোমরা কমন পাবেই পাবে। ওকে, আশা করছি আর কোনো রাইটিং তোমাদের করার দরকার নেই। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর অ্যাজ এ টিচার হিসাবে তোমাদেরকে একটা ব্যক্তিগত অ্যাডভাইস দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমত তোমরা ক্লাসে যখন বসবে, প্রশ্নপত্র যখন পাবে, তখন প্রশ্নগুলো ভালো করে আগে দেখে নেবে। যেগুলো পারবে সেগুলো আগে করে নেবে, আর যেগুলো পারবে না সেগুলো তখনই কিন্তু ভাবার কোনো দরকার নেই। আগে যেগুলো পারবে সেগুলো করে নেবে, তারপর যেগুলো পারবে না শেষে চিন্তা করবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাসে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো কিন্তু কথা বলবে না, কারণ তোমরা বুঝতেই পারবে না যে কথা বলতে বলতে কখন প্রথম দিকের সময়টা পেরিয়ে যাবে, তারপর শেষে দেখবে তাড়াহুড়ো করছো। একদমই পরীক্ষার হলে গল্প করা যাবে না, কারণ আমি দেখেছি স্টুডেন্টদের একটা অভ্যাস, যখনই প্রশ্নপত্র পেয়ে যাবে তখনই গল্প করতে শুরু করে দেবে। প্রথমত প্রশ্নগুলো ভালো করে পড়বে, তারপর উত্তরগুলো করবে, আর দ্বিতীয়ত কোনো গল্প করবে না, ঠিক আছে? চলো দেখো, তোমাদের সাজেশনটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর। আর ইংলিশের সাজেশন এটা কোন ক্লাসের তোমরা বুঝতে পারছো, ক্লাস সিক্সের, ঠিক আছে? আর তোমাদের ফুল মার্কস অর্থাৎ আহ, পূর্ণমান কত থাকবে? 50। আর সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? দেখো, প্রথমে তোমাদেরকে একটা সেকশন এ অর্থাৎ সিনে কি দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের যে কোনো একটা পড়া, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ বেশি, সেটা হচ্ছে দ্য ম্যাজিক ফিশ বোন যে পড়াটা রয়েছে, এই পড়াটির এই পোর্শনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বারবার একটু দেখবে। দেখো, এই পোর্শনের উত্তর সহ আমি প্রশ্নগুলো করে দিয়েছি, দেখে নাও একটু। দেখো, প্রথমে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক আহ, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে প্রথমে আছে, দেখো, এলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, ইয়ংগেস্ট, মিডিল চাইল্ড। তাহলে আমরা পড়ার সময় যখন কোশ্চেন ব্যাংক করিয়েছিলাম আমি, তখন আমি বলেছিলাম যে এলিসিয়া সব থেকে বড় ছিল, তাই না? শিশুদের মধ্যে সবচেয়ে বড় ছিল এলিসিয়া, যে কিনা সবাইকে দেখাশোনা করতো। তাহলে এটা হবে এল্ডেস্ট। আর দুই আছে, দেখো, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ, রানীর বাবা ছিলেন একজনকে মেডিকেল ম্যান, ঠিক আছে, ডাক্তার ছিলেন। তারপর বি আছে, দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু লুকড আফটার দ্য সেভারাল চিলড্রেন অফ দ্য কিং, রাজার যে অন্যান্য যে শিশুরা ছিল তাদেরকে কে দেখাশোনা করত? এটা হবে অ্যালিসিয়া লুকড আফটার দ্য সেভারাল চিলড্রেন অফ দ্য কিং, রাজার যে অন্যান্য পুত্র আহ, সন্তানগুলো ছিল সেগুলোকে এলিসিয়া দেখাশোনা করত। তারপর দুই আছে, দেখো, হু ইজ দ্য রাইটার অফ দিস প্রোজ পিস, এই গদ্যাংশটির লেখককে? এটা হবে, দেখো, চার্লস ডিকেন্স। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর তিনে আছে, দেখো, হাউ মাচ সালমান ডিড দ্য কিং ওয়েন্ট টু বাই, কত পরিমাণ মাছ রাজা কিনতে চেয়েছিল? এটা হবে দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমান, 1 পাউন্ড এবং হাফ অর্থাৎ 1.5 পাউন্ড সালমান। তারপর চারে আছে, হু কেম রানিং আফটার দ্য কিং, রাজার পিছনে পিছনে কে এসেছিল? এটা হবে দ্য ফিশ মঙ্গার্স অ্যারেন্ড বয় কেম রানিং আফটার দ্য কিং, মাছের দোকানের যে ছেলেটা ছিল সে রাজার পিছনে পিছনে ছুটে এসেছিল। তারপর পাঁচে আছে, দেখো, হোয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশ মঙ্গার্স শপ, মাছের দোকানে রাজা কেন থেমেছিলেন? তাহলে এর উত্তরটা হবে দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার্স শপ বিকজ হি নিডেড টু বাই a pound and a half of salmon which the queen had requested him to send home. রানী কিছু মাছ কিনে নিয়ে যেতে বলেছিলেন বাড়িতে, তার জন্য রাজা মাছের দোকানে মাছ কেনার জন্য দাঁড়িয়েছিলেন অর্থাৎ থেমেছিলেন। তারপর দেখো, সি বলেছে রাইট টি ফর ট্রু,
অর এ ফর ফলস এগেনস্ট ইচ স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। তাহলে একটা দেখো, বিফোর বাইং ফিস দ্য কিং নোটিসড অ্যান ওল্ড ওমেন। মাছ কেনার আগে রাজা বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেছিলেন। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ রাজা সেই সময় বৃদ্ধ মহিলাটিকে দেখতেই পাননি। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। দুই আছে দেখো, দ্য কিং হ্যাড সেভারাল চিলড্রেন। রাজার অনেক সন্তান ছিল, তাহলে এটা হবে ট্রু, অর্থাৎ টি। এরপর দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এখানে সেই শুধু প্রশ্নগুলো দিয়েছি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে? শুধুমাত্র সেই প্রশ্নগুলোই দিয়েছি। দেখো, দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ বিকজ। রাজা মাছের দোকানে থেমেছিলেন কারণ কি? হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। দুই আছে, এলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড অ্যান্ড সি। এলিসিয়া ছিল সবচেয়ে বড় সন্তান, অর্থাৎ সন্তানদের মধ্যে সবচেয়ে বড়। আর সে কি করতো? লুকড আফটার দ্য আদার চিলড্রেন। অন্যান্য যে সন্তানগুলো ছিল তাদেরকে দেখাশোনা করতো। তিনি আছে দেখো, দ্য কিং ডিড নট সি দ্য ওল্ড লেডি বিকজ। রাজা বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাননি, এর কারণ কি ছিল? সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, তার কাছে অদৃশ্যমান ছিল। ওকে, এরপর দেখো তোমাদের একটাই কবিতা রয়েছে। কবিতার এই পোর্শনটা, আই নেভার ক্যান ডু ইট, এখান থেকে দেয়ার টুইঙ্কল স্কাই, এই পোর্শনটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এটাই বারবার তোমরা দেখে যাবে। দেখো এই কবিতাটির প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য লিটিল কাইট লুকস, এটা হবে অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, তার মাথার উপর অন্যান্য জিনিসগুলোকে দেখছিল। তারপর দুই আছে, দ্য লিটিল কাইট ইজ অ্যাফ্রেড দ্যাট। ছোট্ট হুড়িটা ভয় পাচ্ছিল কিসের জন্য? হি উড ফল, সে পড়ে যাবে তার জন্য। দ্য বিগ কাইট ফিয়ার্স দ্যাট, বড় হুড়িটা ভয় পাচ্ছিল কিসের জন্য? হি উড নেভার লার্ন, মানে ছোট হুড়িটা যে কখনোই শিখতে পারবে না, তার কথা মতো যদি না চলে তাহলে সে কোনোদিনও শিখতে পারবে না, সেই বিষয়টা ভেবে বড় হুড়িটা ভয় পাচ্ছিল। তারপর চারে আছে, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ড দ্য, এটা হবে টুইঙ্কল স্কাই, বড় হুড়িটা উড়ে কোথায় গিয়েছিল? শান্ত আকাশে। ওকে, তারপর দেখো প্রশ্নগুলো, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু। বড় হুড়িটা ছোট্ট হুড়িটাকে কি করতে বলেছিল? এটা হবে দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ফ্লাই, মানে উড়তে বলেছিল। তারপর আছে, হোয়াই ডিড দ্য বিগ কাইট বিড ফায়ারওয়েল টু দ্য লিটল কাইট। বড় হুড়িটা ছোট্ট হুড়িটাকে বিদায় জানিয়েছিল কেন? এটা হবে দ্য বিগ কাইট বেড ফায়ারওয়েল টু দ্য লিটল কাইট বিকজ despite his respected requests, the little kite did not try and he said, I am afraid I will fall. বড় ঘুড়িটা যখন বলেছিল যে তুমি ওড়ার চেষ্টা করো, তখন ছোট্ট ঘুড়িটা কি বলেছিল? যে আমি ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব, তার জন্য আমি উঠতে পারবো না। সেই বিষয়টা বড় হুড়িটার কিন্তু একদমই ভালো লাগেনি। সেই ক্ষেত্রে যখনই বড় হুড়িটার কথা ছোট হুড়িটা শোনেনি, তার জন্য সে বিদায় জানিয়েছিল। তারপর সি আছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর মিনিং ওয়ার্ড কী হবে সেগুলো কবিতা থেকে লিখতে হবে। কোয়েট অ্যান্ড পিসফুল, শান্তি এবং শান্তিপূর্ণ, এটাকে কি বলবো? ট্রাঙ্কুয়েল। ট্রাঙ্কুয়েল মানে হচ্ছে শান্তি। তারপর দুই আছে দেখো, ওয়েন্ট আপওয়ার্ড, অর্থাৎ উপর দিকে ওড়া, এটাকে কি বলবো? রোজ। এরপর তোমাদের দেওয়া থাকবে সেকশন বি, অর্থাৎ আনসিন। আনসিনে তোমাদের যে কোনো একটা গল্প দিয়ে দিতে পারে, ঠিক আছে? আনসিনে কিন্তু কমন দেওয়া একদমই সম্ভব নয়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা গুরুত্বপূর্ণ আনসিন দিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। এটাই যে আসবে এমন কোনো কথা নয়, কারণ আনসিন কখনো কমন পড়ে না। যে কোনো একটা গল্প দিয়ে দেবে, তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে লাইন ধরে ধরে পড়বে, তোমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? ইজিলিভাবে খুঁজে পেয়ে যাবে। তো দেখো আমি পড়ছি না, আমি প্রশ্নগুলো করাচ্ছি। প্রথমে বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
হু ওয়াজ জিম করবেট? জিম করবেট কে ছিলেন? এটা হবে জিম করবেট ওয়াজ এ গ্রেট শিকারি অর হান্টার। জিম করবেট ছিলেন একজন মহান শিকারী অর শিকারী। হোয়াট ইজ হিজ ফুল নেম? তার পুরো নাম কি ছিল? তার পুরো নাম ছিল মেজর এডওয়ার্ড জেমস করবেট। দেখো, পেয়ে যাবে। মেজর এডওয়ার্ড জেমস করবেট ইজ নোন অ্যাজ টু আস অ্যাজ জিম করবেট। তার পুরো নাম ছিল মেজর এডওয়ার্ড জেমস করবেট। তারপর আছে দেখো, হোয়াট ডিড জিম করবেট লাভ ইন ইন্ডিয়া? জিম করবেট ভারতের মানে কোন ভারতে কি ভালোবাসতো আর কি? এটা হবে জিম করবেট লাভড ইন্ডিয়ান জঙ্গল অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস। ভারতীয় জঙ্গল এবং বন্য প্রাণীদেরকে ভালোবাসতো। তারপর আছে দেখো, হোয়েন ডাজ এ টাইগার অর এ লেপার্ড বিকাম ম্যান ইটার? কখন একটা বাঘ আর একটা চিতাবাঘ ম্যান ইটার অর্থাৎ মানুষকে খাওয়া শুরু করতো? কখন? যখন হচ্ছে এই টাইগার অর এ লেপার্ড বিকামস ম্যান ইটার্স বিকজ অফ সাম ইনজুরি অফ ফেমাইন। মানে যখন তারা যখন আহত হতো তখন সেই ভয়ে তারা মানুষকে ভক্ষণ করতো। তারপরে আছে দেখো, ট্রু ফলস। প্রথমে বলেছে জিম করবেট ওয়াজ এ মিশনারি। জিম করবেট ছিলেন একজন ধর্ম প্রচারক। এটা কি ঠিক? এটা ঠিক নয়, তিনি ছিলেন শিকারী। তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে হি ওয়াজ এ গ্রেট শিকারী অর হান্টার। তারপর আছে দেখো, হেয়ার ক্যাটেল মিনস কাবস অর টাইগার্স অর লেপার্ডস। এখানে ক্যাটেল মানে হচ্ছে টাইগার, আর লেপার্ডের শাবক অর্থাৎ বাঘ এবং চিতাবাঘের ছানাগুলোকে বলা হয় ক্যাটেল। এটা কি ঠিক? এটা ঠিক নয়। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। গবাদি পশু কাদেরকে বলে? গরু, এদেরকেই বলে, তাই না? তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে কি? ইট বিগিনস টু কিল ক্যাটেল অ্যান্ড হিউম্যান বিংস ফর ফুড। তারপর তিনি আছে টাইগার্স আর অলওয়েজ ম্যান ইটার্স। বাঘেরা সবসময় মানুষকে ভক্ষণ করে। এটা কি ঠিক? এটা ঠিক নয়, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ওয়াইল্ড অ্যানিমালস হুইচ হ্যাড বিকাম ম্যান ইটার্স বিকজ অফ সাম ইনজুরি অফ ফ্যামিনাইন। তারপর আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। মানে এইরকম টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে দেবে, ঠিক আছে? আমি যে টাইপের এইখানে প্রশ্নগুলো দিয়েছি, প্রথমে থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপর ট্রু ফলস থাকবে, তারপর বাক্যগুলো পূর্ণ করতে বলবে, ঠিক আছে? এই টাইপেরই প্রশ্ন পড়বে হয়তো, তারপর ওয়ার্ড মিনিং কিছু দিয়ে দেবে, এইরকম টাইপেরই পেয়ে যাবে। সো প্রত্যেকটা উত্তর তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে দেখো, এডওয়ার্ড জেমস করবেট ইজ নোন টু আস অ্যাজ, এটা হবে জিম করবেট। করবেট ওয়াজ এ ফেমাস শিকারি অর হান্টার। তারপর আছে দেখো, ইট ইজ নেসেসারি টু কিল এ টাইগার হোয়েন ইট বিকামস এ ম্যান ইটার। এরপর দেখো তোমাদের যেটা মেইন পোর্শন, যেখান থেকে তোমাদের বেশিরভাগ নাম্বার আসবে, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এটা খুব ইজি একটা পোর্শন, কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর আরেকটা কথা তোমাদেরকে বলি গ্রামারটা শুরু করার আগে, আমি যে টাইপের আর যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকের 1 থেকে 12 নাম্বার স্কুল পর্যন্ত প্রত্যেকটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনগুলোতে যে টাইপের প্রশ্নগুলো দিয়েছি এখানে, সেগুলো কিন্তু রিভাইজ করবে। আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে রিভাইজ করবে, ওকে? দেখো, এখানে প্রথমে বলেছে ডু এস ডাইরেক্টেড। আই গেট ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আপ হবে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেবে, একই নাও হতে পারে, কিন্তু এই টাইপের হবে একদম 100%, ওকে? তারপর দেখো, দুয়ে নোবডি ওয়ান্টস টু লিভ ইন, এটা হবে কি বলেছে? আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য গিভেন সেন্টেন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউনগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখো প্রভার্টি মানে হচ্ছে কি? দরিদ্রকে আমরা দেখতে পাই কি? পাই না। স্পর্শ করতে পারি না, আমরা শুধু অনুভব করতে পারি। তাহলে প্রভার্টি এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর 3 আছে দেখো, আয়রন ইজ এ ইউজফুল মেটাল।
এখানে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড নাউন, এই যে নাউনটার নিচে দাগ দেওয়া আছে এটা কি নাউন? এটা হবে আয়রন, মানে কি লোহা, একটা ম্যাটেরিয়াল, তাই না? তাহলে এটা হবে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ আয়রন কি একটা ধাতু, তাহলে এটা হবে ম্যাটেরিয়াল নাউন। এরপরে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। এই টাইপের যতগুলো প্রশ্ন আছে কোশ্চেন ব্যাংকে ধরে ধরে প্রত্যেকটাই রিভাইজ মারবে। ওকে, প্রত্যেকটাই রিভাইজ করবে। প্রথমে আছে দেখো দ্য প্যাশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর এরাইভড, এটা হবে হ্যাড ডায়েড। ওকে, এই যে প্রশ্নগুলো আমি যেখান থেকে তুলেছি তোমাদেরকে অনেকবার করিয়েছি, তোমরা যদি ভালো করে নোটিস করো তোমরা পেয়ে যাবে। তা দুই আছে দেখো নো নিউজ ড্যাশ গুড নিউজ, এটা ইজ হবে কারণ নিউজটা দেখতে প্লুরাল হলেও এর অর্থ কিন্তু সিঙ্গুলার। ইচ অফ দ্য চিলড্রেন ড্যাশ অ্যারাইভড, এটা হবে হ্যাজ অ্যারাইভড। দ্য স্টুডেন্টস অলওয়েজ কি হবে কাম। নেদার সি নর আই ড্যাশ গোয়িং টু পিকনিক, এখানে বি ভার্ব বসাতে হবে, আয়ের পরে সবসময় অ্যাম বসে, তাহলে এখানে অ্যাম হবে। তারপর ছয় আছে দেখো উই ড্যাশ এ নিউ লেসন টুমরো, এটা যেহেতু ভবিষ্যতের একটা ঘটনা বোঝাচ্ছে সেক্ষেত্রে শ্যাল রিড ব্যবহার হবে। তারপর ছয় আছে দেখো অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স, এগুলো এগুলো প্রিফিক্স আর সাফিক্সের মধ্যে কিন্তু আসবেই, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবে, এগুলো যেগুলো দিয়েছি সেগুলোও আবার কোশ্চেন ব্যাংকের যতগুলো থাকবে প্রিফিক্স আর সাফিক্স সেগুলো বারবার তোমরা প্র্যাকটিস করে যাবে। প্রথমে আছে দেখো পসিবল, এটা হবে ইম্পসিবল। রেস্ট রেস্টলেস, কারেক্ট কারেক্টলি, কালার কালারফুল। অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো একটু ভালো করে দেখে নেবে। তারপর আছে দেখো আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এগুলো তো তোমরা পারবেই, যখনই তোমাদেরকে করতে বলবে তোমরা জাস্ট ভাব প্রকাশ করবে, প্রত্যেকটা সেন্টেন্সের ভাব প্রকাশ করবে তাহলেই হবে। যেমন ধরো দ্বিতীয় আছে দেখো হাউ স্টর্মি দ্য নাইট ইজ, এখানে দেখো বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তার মানে চোখ বন্ধ করে লিখে দেবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি প্রশ্ন চিহ্ন থাকে তাহলে লিখে দেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এখানেও দেখো বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লেমেটরি সেন্টেন্স। মে গড হ্যাভ মার্সি, এটা একটা আশীর্বাদ অর্থে ব্যবহৃত হচ্ছে, অপারেটিভ সেন্টেন্স। ওবে ইউর টিচার, এটা একটা আদেশ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। জাস্ট ভাবগুলো দেখবে তাহলেই পেরে যাবে। তারপর আছে দেখো চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করতে হবে, ম্যান ওমেন সন ডোটার। এখানে আমি দুটো শব্দ দিয়েছি, পরীক্ষাতে তোমাদের অন্য কোনো শব্দ থাকতে পারে, ঠিক আছে? ভালো করে দেখে নেবে। নয় আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনের পোর্শনগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? আর 10-এ আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের এগ্রিমেন্টগুলো একটু ভালো করে দেখবে। দেখো এখানে আমি 4টা প্রশ্ন দিয়েছি। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট টুডে, এখানে ইজ হবে কারণ দেখো ছেলেগুলোর মধ্যে একটা বলেছে। দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ড্যাশ ওয়েটিং অ্যাট দ্য ডোর, এখানে ইজ হবে। তারপর ইচ অফ দ্য গার্লস, এটাও হ্যাজ হবে। আর 2/3 অফ দ্য বিল্ডিং, এটা হবে হ্যাজ বিন কমপ্লিটেড। এগুলো একটু ভালো করে দেখে নেবে, এগুলো কনফিউজিং একটু প্রশ্ন রয়েছে, একটু ভালো করে দেখবে তাহলেই হয়ে যাবে। এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল অনেকেই কি করে, অনেকেই 2-4 লাইন লেখে তারপর ছেড়ে চলে আসে। তোমরা এটা করবে না, তোমরা প্রথম থেকে দেখো আমি যে 4টা দিয়েছি এই 4টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম ভিভিআইপি, তোমরা লিখে নাও। ভিভিআইপি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে 4টা দিয়েছি এগুলোই করে যাবে তাহলেই হবে। প্রথমে আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ, মানে হচ্ছে গাছের সম্পর্কে, মানে গাছ আমাদের বন্ধু সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, লিখে নেবে। এখানে দেখো হিন্টস তো দেওয়াই থাকবে, ঠিক আছে? সেরকমভাবে একটু পড়ে যাবে তাহলেই হবে। এরপরে আছে দেখো নীল নদের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ভালো করে দেখে নাও, তোমরা ভিডিওটা পজ করো দরকার হলে, তারপরে লিখে নাও বা মুখস্থ করে নাও। এরপরে আছে দেখো থার্স্টি ক্রো, একটা কাক
উড়ে যাচ্ছিল, খুবই তৃষ্ণা পেয়েছিল তার, তারপর একটা কলসি দেখতে পায়। এরকম একটা গল্প তোমাদেরকে দেওয়ার চান্স রয়েছে, একটু ভালো করে দেখে নাও। এরপরে আছে ইওর স্কুল, তোমার স্কুলের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই রাইটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, যদি তোমরা তোমাদের সম্ভব হয় তো দেখে নেবে, মাই ডেলি রুটিন। ঠিক আছে, মাই ডেলি রুটিন। ঠিক আছে, এই রাইটিংটা একটু দেখে নেবে। এই 5টা রাইটিং তোমরা যদি করে যাও, আশা করছি আর অন্য কোনো রাইটিং করতে হবে না। সো এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের যেহেতু কারো 1 তারিখে পরীক্ষা, আবার কারো 4 তারিখে পরীক্ষা, সামনেই পরীক্ষা তোমাদের, তো তোমরা ভালো করে পরীক্ষা দেবে। আর সবাইকার তো একই ডেটে পরীক্ষা নয়, তাহলে তোমাদের কোন কোন ডেটে কার পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ডেটটা। ঠিক আছে, যে স্যার আমার এই ডেটে পরীক্ষা আছে, মানে পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার। আর তোমরা ভালো করে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। ওকে।